কবরবাসী থেকে একজন ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে গিয়েই বলতেছেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী, সালাম বর্ষিত হোক। শুধু আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকেও আপনার উপরে শান্তি সালাম। আমার এখন থেকে 4 থেকে 4,500 বছর আগে মৃত্যুবরণ হয়েছে, কিন্তু মৃত্যুর সময়ের যে কষ্টটা আমি পেয়েছি, সেই কষ্টের ব্যথার যন্ত্রণাটা আমার শরীর থেকে এখনো মুছে যায় না। 2000 বছরের ব্যবধান ছিল নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আসার পথটা। সুবহানাল্লাহ বলেন। তার মানে কয় হাজার বছর? 2000 বছরের ভিতরে আল্লাহ পাক মাত্র 2 জন নবী পয়গম্বরকে পাঠিয়েছিলেন। কয়জন? বুঝতে কি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই কেমন আছেন? আর একটু মহব্বত দিয়ে বলা যায় না? বলি তো আলহামদুলিল্লাহ। শুকরিয়ার যে কত গুণ, কত পাওয়ার, যত শুকরিয়া জ্ঞাপন করব, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যত আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি বা করব, তত আল্লাহ আপনাকে সুখে রাখবেন, ভালো রাখবেন, নিয়ামত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধু এখন না, সর্ব অবস্থায় আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র প্রশংসা জ্ঞাপন করতে হবে কার? তারপরে তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত সংখ্য দুরূদ তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের নবীর মর্যাদা কত জানেন? আমি গত জুমার দিন ইদ্রিস আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, দাওয়াতি প্রক্রিয়া, তার কওম এবং তার নিজের যে ঘটনাটা ছিল শিক্ষামূলক, সেটা বলতে গিয়ে আজকে সেটা বলবো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকেছিলেন, এ ব্যাপারে অনেক তাফসীর কারকদের মত আছে, কিন্তু সেই জান্নাতে স্থায়ী হতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে বার্তা পেলেন, মেসেজ পেলেন, ওহী পেলেন, ইদ্রিস, আমি তোমার সম্মানার্থে জান্নাত থেকে বের করাটা এটা আমার শোভনীয় নয়, চাইলে আমি রাখতে পারি, কিন্তু স্পেশালি সবার আগে যাকে দিয়ে জান্নাতকে উদ্বোধন করব তিনি হচ্ছেন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। কি মর্যাদার উম্মত আমরা, কি মর্যাদার দামি নবীর উম্মত আমরা। আবারও বলেন সুবহানাল্লাহ। তারপরে শহীদদের মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে সত্য ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে নবীদের দাওয়াতি প্রক্রিয়া, তাদের তাওহীদের পথ, মানে তাওহীদ তথা একাত্মবাদ, আল্লাহর পথে ডাকার যে ভঙ্গিমা, কৌশল, সিস্টেম, পদ্ধতি, এক কথায় নবী আলাইহিস সালাম, নবী রাসূলদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পড়ে আমরা যদি কাজে লাগাই, আমাদের জীবনটা আরো হবে উজ্জ্বল, আরো হবে দৃষ্টান্তমূলক, আরো হবে সুন্দর। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? সুতরাং আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা শিক্ষা নিয়েছি। গত জুমাতে আমরা আলোচনা করছিলাম আল্লাহর এক পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের। মনে আছে না? নেই? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, এতে কোনো ধরনের সন্দেহ নাই। কোরআনে আয়াত আমি গত সপ্তাহে বলে ব্যাখ্যা দিয়েছি, সে কথা বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তিনি ভিন্ন ধর্মী, ভিন্ন আঙ্গিনার নবী ছিলেন। তিনি অনেক ফেরেশতাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, এমনকি মালাকুল মাউত
আজরাইল আলাইহিস সালামের সঙ্গেও তার বন্ধুত্ব হয়েছে, কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পূর্বে শর্ত দিয়েছিল কয়টি? 3টি শর্ত দিয়েছিল। আমাকে মৃত্যুবরণ করাতে হবে, আমি মরতে চাই আগে, যে আমি মরার কি কষ্ট না আরাম সেটা দেখার জন্য। দ্বিতীয় নাম্বার ছিল আমাকে জান্নাত দেখাতে হবে, জাহান্নাম দেখাতে হবে। আজরাইল আলাইহিস সালাম বলেন এটা তো আমার হাতে নয়, রব্বে কারীমের অনুমতি লাগে, নিয়ে আসো। আল্লাহ পাক অনুমতি দিলেন, ঠিক আছে, আমার ইদ্রিস নবীর জন্য তিনটাই শর্ত আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তিনি মৃত্যুবরণ করেছিলেন, আবার জীবিত হয়েছিলেন, এ পর্যন্ত বলেছিলাম। তাকে বলা হয়েছিল মৃত্যুর স্বাদ কেমন পেলে? একটা জীবন্ত ছাগলকে ছিলে দিলে, লবণ দিয়ে দিলে যেরকম কষ্ট অনুভব হয়, আমার কাছে সেরকম মনে হয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নেই? এটাও বলেছিলাম মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমলের কথা বলেছিলাম, দেখি কজনের মনে আছে। সে আমলটা কি? আয়াতুল কুরসি আমল। সেটা কখন করতে হবে? 5 ওয়াক্ত নামাজের পরেই আপনাকে পড়তে হবে। একটা কথা এখানে যোগ করব, সেটি হলো ডাক্তারের কাছে আপনি যাওয়ার পরে সব পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগ ধরা পড়লো, সেই রোগের চিকিৎসা স্বরূপ কিছু ওষুধ লিখে দিল। সেই ওষুধের প্রেসক্রিপশন আপনি প্রতিদিন সকালে আর সন্ধ্যায় বের করে যদি চুমা খান, গায়ে মাখেন, গায়ে লাগান, বুকে লাগান, তাহলে কি রোগ সারতে পারে? কি করতে হবে? সেই ওষুধগুলো সেবন করতে হবে, তাহলে আপনার সুস্থতা আসতে পারে। আয়াতুল কুরসির আমল বলতে আমি এটুকু বুঝাইছি, সেটি হচ্ছে আয়াতুল কুরসিটা আগে পড়ে এখানে 10টা আল্লাহ পাকের গুণবাচক গুণের কথা বলা হয়েছে, পাওয়ার, গুণ, তার অস্তিত্বের কথা বলা হয়েছে। এই 10টি অস্তিত্বকে চিরদিনের মতো অক্সপোর্টে আমাকে বিশ্বাস করে আমল করতে যদি পারেন, তখন আপনার মৃত্যুর যন্ত্রণাটা কমিয়ে দিবেন। জোরে বলেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কোন একটা জায়গায় যাচ্ছিলেন, এমন অবস্থায় তার কওমের লোকদেরকে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর পথে আসো, দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। একটা পর্যায়ে বলল, হে আল্লাহর নবী ঈসা, তুমি যদি নবী হও, সত্যিকারের নবী হও, তাহলে এই যে ডান পাশে, এই পাশে যে কবর স্থান আছে, এই কবর থেকে যে কোনো একজন ব্যক্তি যদি জীবিত হয়ে সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী ঈসা, তাহলে আমরা মেনে নেব। ঈসা আলাইহিস সালাম বললেন, বেকাই দাও। তার জীবনে যদি কোনোদিন বলি, বিরাট আলোচনা, আমি সংক্ষেপে মৃত্যুর যন্ত্রণাটা যে কত কঠিন সেটা দৃষ্টান্ত বুঝাতে গিয়ে বলছি। আল্লাহর নবী ঈসা বললেন, আল্লাহ কোন বেকায়দায় প্রশ্ন আমার কওম করলো, এটা তো আমার জীবনেও ক্ষমতা নেই, মৃত ব্যক্তিকে জীবিত করার মালিক তো আমি নই। আল্লাহ তোমার কাছে এটা আমার চাওয়া পাওয়া, যে তুমি ওদের সামনে এই প্রশ্নের উত্তর, আমি যে একজন নবী এটা প্রমাণ করবার জন্য যেহেতু চেয়েছে, আল্লাহ তুমি যদি চাও এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন। বলতে মাত্র কবরে ইশারা দিলেন, কুম বিইজনিল্লাহ, কবরবাসী থেকে একজন ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে গিয়েই বলতেছেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী সালাম বর্ষিত হোক। শুধু আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকেও আপনার উপরে শান্তি সালাম বর্ষিত হোক। আসতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকের কাজ কি জানেন? শুনবে কিন্তু মানবে না। এরকম আমরা কিন্তু নই। বলেন আলহামদুলিল্লাহ। আমরা শোনার সাথে সাথেই সেটা আন্তরিকতা দিয়ে আমরা মানার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কথা একজন দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন তাকে, এটাও বললেন যে আমার বাবার পক্ষ থেকেও আপনি সালাম নেন। আল্লাহর নবী ঈসা বললেন, তুমি কে আর তোমার বাবাই কে যে তুমিও সালাম দিচ্ছ, তোমার বাবার পক্ষ থেকেও সালাম দিচ্ছ? আমি তো তোমাকে চিনি না। হযরত ঈসা আলাইহিস সালামের জবাবে লোকটি বললেন, হে আল্লাহর নবী ঈসা,
আমার নাম হলো শাম। যারা বলেন কে? মুফাসসিরগণ বলেন হযরতে শাম কোন কোন বর্ণনা এসেছে তিনি হলেন নবী, আবার কারো কারো মতে এসেছেন তিনি নবীর সন্তান, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে। বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম বললেন, ওগো আমার চাচা যান হযরতে ঈসা, যেহেতু আমার বাবা নবী ছিলেন, আমার বাবার ভাই যেহেতু নবী একজন আর একজন নবীর ভাই, সেই সূত্রে আমি আপনাকে চাচা সম্বোধন করে বললাম। আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমার বাবার নাম নূহ, এজন্য আমার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। হযরত ঈসা বললেন, এটা কেমনে সম্ভব? তুমি কিভাবে জানালে? কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। হযরতে শাম বললেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম বললেন, ওগো চাচা যান, এখন থেকে প্রায় 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। আমার মৃত্যুর আগে আমার বাবা নূহ আলাইহিস সালাম বলেছিলেন জামানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে রে বাবা, তার মুজিজার কারণে তোমাকে একদিন না একদিন জীবিত হতে হবে। তারই অনুকরণে আমাকে আল্লাহ জীবিত করে আপনার সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত শামকে জিজ্ঞেস করলেন, হযরত ঈসা তুমি 4500 বছর, 4 থেকে 4500 বছর ধরে কবরের মাটিতে পড়ে আছো রে বাবা, কবরের দৃশ্যগুলো কিছুটা বলার থাকলে তুমি একটা ভরা আমাদেরকে বলো। শাম বললেন, চাচা যান, আমার এখন থেকে 4 থেকে 4500 বছর আগে মৃত্যুবরণ হয়েছে, কিন্তু মৃত্যুর সময়ের যে কষ্টটা আমি পেয়েছি, সেই কষ্টের ব্যথার যন্ত্রণাটা আমার শরীর থেকে এখনো মুছে যায় না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন! শুধু তাই নয়, আমার শরীরে যতগুলো জোড় রয়েছে, হাড্ডির জোড় রয়েছে, হাড়ের জোড় রয়েছে, মনে হচ্ছে প্রত্যেকটা হাড়ের জোড়ের কে যেন এখনো হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। কথাটা কেন নিয়ে আসলাম? মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। কোনো মতেই আয়াতুল কুরসির আমল আমরা ত্যাগ করব না। কখনো আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, হাদিসের কথা মিথ্যা হতে পারে না। এজন্য আয়াতুল কুরসির আমলটা জেনে বুঝে 10টি গুণকে আয়ত্ত করে আমল করা শুরু করুন। মৃত্যুর যন্ত্রণা একেবারেই কমে যাবে। মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায় দুধ খেতে খেতে, সেই রকম আপনি মানে এমন আরামদায়কভাবে আপনার জানটা কবুজ হবে, আপনি টেরও পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে জীবিত হলেন। আর 2টা শর্ত আছে আজরাইলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার। বললেন, হে আল্লাহর নবী ইদ্রিস, আপনি যেহেতু জান্নাত জাহান্নাম দেখতে চান, চলেন আপনাকে দেখাই। জাহান্নামের চতুর্দিক পরিদর্শন করে এমন ভয়ঙ্কর জাহান্নাম যার বর্ণনা আপনারা আগেও শুনেছেন। প্রচন্ড তাপদাহ জাহান্নাম, এতটাই ভয়াবহ যেখানে মানুষ যাওয়ার আগে তার চামড়া ঝলসে যাবে, এমন কঠিন জাহান্নামের তাপদাহ। সেখানে পরিদর্শন করার পরে বললেন, ও আমার বন্ধু আজরাইল, কথা মতো তুমি আমাকে জান্নাত দেখাতে চেয়েছিলে, জান্নাতটা দেখাও। এই ঘটনাটা, এই হাদিস কিংবা এই ঘটনাটা অনেকের মতে জয়ীফ বলেছেন, কারো কারো মতে। আমি শুধু শিক্ষার জন্য বলতে চাচ্ছি, সেটি হলো আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু কতটা ভয়াবহ অবস্থা হয়েছে সেটা বুঝবার জন্য আপনাদেরকে বলা, জোরে কোন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত পরিদর্শন করবার জন্য গেলেন। যাওয়ার পরে জুতাটা কেটে রেখে চলে গেছিলেন ভিতরে। সব আল্লাহর জান্নাতের নিয়ামত দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন, এতটাই মুগ্ধ যেরকম জীবনেও কোনো দিনের স্বাদ তিনি গ্রহণ করতে পারে নাই, চামড়ার চোখে কোনোদিন এই দৃশ্য দেখতে পায় নাই। জান্নাত এমন নয় রবিমান, এমন মানে এত আকর্ষণীয়, এত সুসজ্জিত
এত ফুল বাগান, এত নাজ নিয়ামতে ভরা, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যেহেতু কথা দিয়েছেন ফিরে যাবেন, দৌড় দিয়ে ফিরে এসেছেন, এসেই জুতাটা নিয়ে আবার দৌড় দিয়েছেন ভিতরে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা আজরাইল বলল, ও বন্ধু ইদ্রিস, আবার কেন চলে গেলে? কেন চলে গেলে? আসেন, তাড়াতাড়ি আসেন, আপনাকে জমিনে রেখে আমার বাকি ডিউটি পালন করব, তাড়াতাড়ি আসেন। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওয়াজ শোনাতে লাগলেন আজরাইলকে। ও আমার বন্ধু আজরাইল, তুমি কি জানো না আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুবরণ করবে। আমি তো একবার মরেছি, আমি তো একবার মরার স্বাদ গ্রহণ করেছি, আবার কয়বার মরব? এরপরে তিনি আরো ওয়াজ করলেন, প্রত্যেকটা মানুষ জাহান্নামের দৃশ্য দেখা হবে, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের দৃশ্য দেখা হবে, সেটাও আমি দেখেছি। এরপর আল্লাহ পাক বলেছেন, যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যে জান্নাত থেকে কোনোদিন বের করা হবে না, খালিদিনা ফিহা আবাদা। বলেন আল্লাহু আকবার। জান্নাতে কেউ যদি ঢুকতে চায়, ঢুকতে পারে, তাহলে আর কোনোদিন বের হবে না। সুতরাং আমি তো ঢুকতে পেরেছি, আর জান্নাত থেকে বের হব না। তোমার কথা তো আমি রেখেছি, একবার গিয়েছিলাম, গেট থেকে ঘুরে এসেছি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জানালেন, ও আমার ইদ্রিস নবী, জান্নাতে তুমি ঢুকেছো, আমার আপত্তি নাই, তোমাকে আমি রেখেও দিতে পারতাম, রেখেও দিতে পারবো, এটা আমার ক্ষমতা আছে। তবে আমার সাধ, আমার ইচ্ছা, আমার নিয়ত, আমার সংকল্প, আমার পরিকল্পনা হলো সকল নবী রাসূলদের সর্বশ্রেষ্ঠ নবী হলেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়ে আগে জান্নাতটা উদ্বোধন করব, তারপরে একে একে যারা যোগ্য তাদেরকে দাখিল করব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইদ্রিস, প্লিজ কিছু মনে করো না, একটু যাও, দুনিয়ার জীবনে যাও। তবে একটা কথা মনে রাখো, যদিও এই জীবনীটা এক এক লেখক এক এক ভাবে বলেছে, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহর নবী ইদ্রিসকে জানানো হলো, ও ইদ্রিস আমার নবী, তোমার ইবাদত বন্দেগিটা আমার কাছে এতটাই ভালো লাগে, তামাম পৃথিবীর মানুষ ইবাদত বন্দেগি করে যত নেকি কামাই করে, আমি একাই তোমার নেকিটাকে সমান সমান ভাবে দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস বললেন, আমার রব, আমার আল্লাহ, তাহলে তো আমাকে দীর্ঘদিন বেঁচে থাকা দরকার তোমার ইবাদত বন্দেগি করার জন্য। এই মনে করে কিছুদিন পার হয়ে গেল, আর একজন ফেরেশতার ডানার নিচে ভর করে, ডানার উপরে ভর করে রওনা দিয়েছেন। বললেন, ও আমার বন্ধু, ও বন্ধু ফেরেশতা, চলো আমরা আজরাইলের সঙ্গে একটু দেখা করে আসি, যেন আমার হায়াতটা বৃদ্ধি করে দেয়, আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। কারণ আল্লাহ আমাকে বলেছেন, তামাম পৃথিবীর মানুষের যেরকম নেকি আমি একাই সেরকম নেকি করি। এরকম ব্যক্তি যদি হায়াতে বেঁচে থাকতে পারি, তাহলে আরো বেশি আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারবো, আমি আরো বেশি নেকি কামাই করতে পারবো। সেই জন্য আজরাইলের সঙ্গে দেখা করে হায়াত বৃদ্ধির আবেদনটা করে আসি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম একজন ফেরেশতার ডানার উপরে ভর করে রওনা দিয়েছেন প্রথম আসমানে। ফেরেশতারা স্টপ করে দিল, ওই কোথায় যাবে? যাওয়া যাবে না, ওরে পারমিশন লাগবে। কিসের পারমিশন? আমার আল্লাহর পারমিশন লাগবে। আমাকে চিনতে পারো না, আমি তো তোমাদের দলেরই একজন লোক, মানে ফেরেশতা, আমাকে অনুমতি দেওয়ার জন্য ফেরেশতা অনুমতি লাগবে কেন? তো বলছে, ঠিক আছে, তাহলে যেহেতু ফেরেশতা, একই জাতের সৃষ্টি, আল্লাহর নর্মাল চেক আপ করে পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় আসমানে একই চেক, আবার ছেড়ে দিলেন, তৃতীয় আসমান চলে গেলেন, তৃতীয় আসমানে একই চেক, চতুর্থ আসমানে গিয়েছেন। এমন সময় হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ডানার উপরে ভর করেছিলেন, এমন সময় তার কাঁপুনি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর দেখতেছেন আজরাইল আলাইহিস সালাম আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসছেন। দেখা হলো চতুর্থ আসমানে। বললেন, ফেরেশতা, হে উম্মুক ফেরেশতা, কেন আপনি এই চতুর্থ আসমানে এই মুহূর্তে কি করছেন? বলতেছে, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? না তো জরুরি একটা কাজে।
এক একজন এক একভাবে লিখেছে। সহজ কথায় যেটা বললেন সেটা হচ্ছে যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের হায়াত বৃদ্ধির আবেদন করতে, আপনি যেন রবের কাছ থেকে বলে হায়াত বৃদ্ধি করার ব্যাপারটা একটু দেখেন। তিনি বললেন, ও আমার আল্লাহর আরেকজন সুনামধন্য ফেরেশতা শুনে নেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আরশ আজিম থেকে অর্ডার করেছেন আমি মালাকুল মাউত যেন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের জানটাকে কবজ করি। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসবিদ লেখেন তার জীবনী থেকে পাওয়া যায় তার জানটা কবজ হয়েছিল চতুর্থ আসমানে এবং সেখানেই তিনি সমাধি হয়ে আছেন। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে দেখে এসেছেন। সম্মানিত হাজরিন, যেটা আমার মূল শিক্ষা সেটা হলো মৃত্যু এমন একটা জিনিস যেই মৃত্যু থেকে দুনিয়া তো দূরে থাক, আসমানেও কেউ যদি যায় কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু আসমান নয়, অনেকে চাঁদে যাচ্ছে, এই সেই কত জায়গাতে যাচ্ছে। এমন সিকিউরিটি, এমন ভাবে কাঁচের ঘর বানাচ্ছে, আইনামা তাকুনু, তার মনে করে এই বিশ্বস্ত কাঁচের ঘরের ভিতরে ঢুকলার মৃত্যু হবে না। কিন্তু না, এমন একটা সময় আসবে কাঁচের ঘর কেন, এমনও প্রাচীরের ভিতরেও যদি কেউ থাকে মৃত্যু আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, তিনিও চলে গেলেন, মৃত্যুবরণ করতে হলো। এটা আমি ইবনে কাসিরের থেকে ইবনে কাসিরের দাওয়া ওয়ান নিহা গ্রন্থ থেকে কথাগুলো বললাম। যদি একটু হেরফের হয় লেখকের কারণে তাহলে আমরা কোনোভাবেই এটা মাইন্ডে নেব না। আমরা মূল কথাটু জেনেছি, আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আমি আয়াত যেটা তেলাওয়াত করেছি আজকে সেটি হচ্ছে সূরা হুদের 50 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 50 নম্বর আয়াত হুদ সূরা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির সামনে তার ভাই হুদকে নবী হিসাবে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, জীবনী, দাওয়াত প্রক্রিয়া শুনেছি। ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে সংক্ষেপ আমরা শুনলাম। এবার আদ জাতি, হযরতে হুদ আলাইহিস সালাম যে জাতির নিকট প্রেরণ হয়েছে তাদের কঠোরতা, দাম্ভিক্য, চূর্ণ বিচূর্ণ কিভাবে আল্লাহ পাক করেছিলেন তার দৃষ্টান্তটা আপনার আমার মধ্যে থাকা দরকার। হযরতে হুদ আলাইহিস সালামের জাতি আর জাতির সংক্ষিপ্ত দাওয়াতি প্রক্রিয়া, মানে হুদ আলাইহিস সালামের দাওয়াতি প্রক্রিয়া, সাথে সাথে তাদের যে মর্মান্তিক শাস্তির ঘটনা যা আমাদের বিবেককে নাড়া দিতে পারে, এমন দৃশ্যটা আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করছি। হযরতে হুদ আলাইহিস সালাম ছিলেন আর একজন আল্লাহর পয়গম্বর। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে হুদ আলাইহিস সালাম নবী হিসাবে প্রেরণ হলেন, এসেই বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত দাসত্ব করতে হবে। সব নবীদের দাওয়াত এটাই ছিল, মৌলিক কথা এটাই। আর তাগুতের পথ ছেড়ে দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, এটা তিনি বললেন। শুধু কি তাই? ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হুদ জাতির সামনে বললেন, হে আমার জাতির লোকেরা, জাতিরা, তোমরা কান খাড়া করে শুনে নাও, আমি আমার ইসলামের চোখ দিয়ে স্বচক্ষে দেখতে পাচ্ছি তোমরা বিভ্রান্তের মধ্যে, ভুলের মধ্যে, পাপের মধ্যে ডুবে আছো। ঠিক কিনা বলেন? হযরতে হুদ আদ জাতির সামনে কোরআনের এই আয়াত সাক্ষী
50 নম্বর আয়াত, সূরা হুদের 50 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। শেষ কথাটা ছিল ইন আনতুম ইল্লা মুফতারুন, আমি চোখ লাগিয়ে দেখছি, ভালো করে খেয়াল করে দেখছি, তোমরা একদম নির্ভেজাল ভাবে ভুলের মধ্যে আছো, কোনো ভেজাল নাই, নির্ভেজাল ভাবে তোমরা ভুলের মধ্যে, পাপের মধ্যে, শিরকের মধ্যে, অন্যায়ের মধ্যে ডুবে আছো। অন্যায় আদজাতি কি অন্যায়ের মধ্যে ছিল সেটা কি? হযরতে হুদ আলাইহিস সালাম এমন একটা সময় আগমন করেন, আমরা যদি সংক্ষেপে বলি, প্রথম নবীর নাম কি বলেন সবাই? আদম আলাইহিস সালাম। তার পরের নবীর নাম কি জানলে বলেন? একটু মতভেদ আছে। তার পরের নবীর নাম কি? এভাবে ক্রমান্বয়ে যখন নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ডিস্টেন্স, দূরত্বটা ছিল প্রায় 2000 থেকে 2200 বছরের ব্যবধান। প্রায় 2 বছর যদি আমরা ধরি, 200 বছর, 2000 বছর, 2000 বছরের ব্যবধান ছিল নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আসার পথটা। সুবহানাল্লাহ বলেন। তার মানে কয় হাজার বছর? 2000 বছরের ভিতরে আল্লাহ পাক মাত্র 2 জন নবী পয়গম্বরকে পাঠিয়েছিলেন। কয়জন? বুঝতে কি কষ্ট হচ্ছে? 2 জন নবী পয়গম্বরকে পাঠিয়েছিলেন। একজন হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে সালেহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হুদ এবং সালেহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামের বংশ থেকেই, নূহ আলাইহিস সালামের বংশে 4 জন সন্তান ছিল। তার বংশ থেকে একটা একটা করতে করতে আদ নামক একটা ব্যক্তি ছিল। আসলে নাম আদ না আদনা আমার মাথায় ধরে না। এত পরিমাণ নোংরা বাজে লোক ছিল যে ভাষায় ইতিহাসটা পড়তেই আমার ঘৃণা লাগতেছে। তারই নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। কেন বলতেছি নাউজুবিল্লাহ? আস্তে আস্তে শুনতে পাবেনি। আদ, এই ব্যক্তিটা শক্তির দিক দিয়ে, দেহের দিক দিয়ে, সামর্থ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে খুব ক্ষমতাশালী ছিল, খুব শক্তিশালী ছিল। তার সাহস, শক্তি, দাম্ভিক্য, অহংকার টাইপের লোক ছিল। প্রচুর পরিমাণে দাম্ভিক্য ছিল, অহংকার ছিল। সে লিডার হওয়ার কারণে একে 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 সবাই তাকে পীর মানতে লাগলো, নেতা মানতে লাগলো, এক পর্যায়ে রব মানতে লাগলো। আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এমন অহংকার, দাম্ভিক্য বেড়ে গেল, তার জাতির লোকেরা সবাই তাকে রব মানতে লাগলো। একটা পর্যায়ে মূর্তি পূজা থেকে শুরু করে এমন অশ্লীল, বেহায়াপনা, নগ্নতা ছিল না যারা ওই জাতির লোকেরা করতে শুরু করলো না। ইতিহাস লিখতেছে এই আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া মানুষ ছিল। সবচেয়ে বেটে, বেটে বুঝি তো, বাঁটা, এই বেটে বাঁটা মানুষ সবচেয়ে যে নিম্ন ছিল, তারই উচ্চতা ছিল 60 থেকে 70 গজ। এই সুবহানাল্লাহ বললেন না? কি সুবহানাল্লাহ বলছেন? ও লম্বা ছিল তো তাতে আমার জানার দরকার কি? শয়তান লোক, বুঝে শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, যেখানে সেখানে না। আদ জাতির কথা বলতেছি, আদ জাতির লোকেরা ছিল এরকম। ও লম্বা ছিল তো আমার জানার কি? সুবহানাল্লাহ বলার কি আছে? গজব প্রাপ্ত একটা জাতি, বুঝে শুনে বলুন। আমি কার কথা বলছি খেয়াল করবেন। সম্মানিত হাজিরিন, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতির লোকেরা হযরতে হুদ আলাইহিস সালাম একে একে দাওয়াত দিতে লাগলেন। সেই দাওয়াতের প্রক্রিয়াটা কেমন ছিল? সর্বপ্রথম আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার নবী হুদ রে, তাড়াতাড়ি যাও, এক্ষুনি যাও, এই মুহূর্তে যাও। কোথায় যাবে? কাযযাবাত আদুলিল মুরসালিন, আমার নবী হুদ রে, দেরি করো না, এক্ষুনি যাও। আদ জাতির সামনে
তারা আমার মুরসালিন তথা নবী পয়গম্বরদেরকে, সব নবীদেরকে মিথ্যা বলেছে। এমনকি আমি আল্লাহকেও মিথ্যা বলে দাবি করেছে। আমি নাকি আল্লাহ নাই, কোন নবী নাই, কোন রাসূল নাই। খুব বাড়াবাড়ি করেছে আমার নবী হুদ রে। আর দেরি করো না, এই মুহূর্তে তুমি যাও, তাদেরকে তাওহীদের পথে, আমি আল্লাহর পথে ডাকতে শুরু করো। যখনই কথাগুলো বললেন, এটা কোথায় পাবেন? সূরার শুআরা 123 নম্বর আয়াত। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চলে গেলেন তার জাতির সামনে, গিয়ে বলতেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী হুদ যখন তাদের ভাই, আদ জাতির ভিতর থেকে তাদের ভাই হুদকে আমি নবী রূপে প্রেরণ করলাম, পাঠালাম, তখন তারা তাদের জাতির সামনে গিয়ে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? নবী হুদের কথাটা বলা ঠিক আছে না নাই? কথা বলেন, আছে না নেই? ইতিমধ্যে তো বললাম, এমন পাপের সাথে তারা জড়িয়ে গেছে, আল্লাহকে চিনে, নবীকে চিনে না, রাসূলকে চিনে না। দাম্ভিক অহংকারে তারা মানে এমন অবস্থা হয়েছে, অনেক বড় বড় বিল্ডিং, অট্টালিকা, অনেক কিছু, অস্ত্র শস্ত্র, অনেক কিছু বানিয়ে ফেলেছে। মনে করতেছে তারাই স্বয়ং সম্পূর্ণ, আমাদেরকে ধ্বংস করার কেউ নাই। এমন একটা সিচুয়েশন, পরিস্থিতি যখন দাঁড়িয়ে গেছে, তখন বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আল্লাহর পক্ষ থেকে আমি হলাম বিশ্বস্ত নবী। হুদ আলাইহিস সালাম বলছে, হে জাতির লোকেরা, আল্লাহকে ভয় করবে না? আমি হচ্ছি বিশ্বস্ত রাসূল, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে নবী। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, বাড়াবাড়ি করো না, এখনো সময় আছে, বাড়াবাড়ি করো না, আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমার আনুগত্য করো, আমার দেখানো পথগুলোতে চলো, তোমাদের নাজাত পেয়ে যাবা। কিন্তু কে শুনবে কার কথা? কে শুনবে কার কথা? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, প্রথমে বললাম না যে হে হুদ আলাইহিস সালাম যখন বললে, ইন আনতুম ইল্লা মুফতারুন, সচক্ষে আমি দেখতেছি ইসলামের চোখ লাগিয়ে তোমরা নির্ভেজাল ভাবে পথভ্রষ্টতার মধ্যে আছো, এটা তিনি বুঝতে পেরেছিলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আদ জাতির আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের এই কথাগুলো, হুদ আলাইহিস সালাম যা বললেন, এগুলো কি কোনো বানিয়ে বলেছিলেন? কথা বলেন না, খুব সুন্দর কথা বললেন। আমি আল্লাহর পক্ষ থেকে নবী, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, আমার দেখানো পথে চলো, তোমরা নাজাত পেয়ে যাবে। এত সুন্দর কথা, কিন্তু কোনো মতেই তারা শুনল না। তাদের দাম্ভিক অহংকারিতা এমনভাবে বেড়ে গেল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাবে, হুদ আলাইহিস সালামের কথা না শোনার কারণে তাদের কি পরিণত হয়েছে একটু শুনুন। সম্মানিত হাজরিন, তারা কোনো কথাই শুনল না। পক্ষান্তরে উত্তর যেটা দিল, সেই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে অবতীর্ণ করে দিলেন। ক্বালু, তারা বলল, ইয়া হুদ মা জিতানা বাইনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হে হুদ, তুমি যে নবী, তুমি যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তার দলিল কি, প্রমাণ কি? তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এটা তো মুখের কথা, আমরা বিশ্বাস করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যে আল্লাহর নবী, এটা দলিল কি, প্রমাণ কি? আর তোমার মুখের কথাতে আমরা সব মেনে নিব, মুমিন হয়ে যাব, ইমানদার হয়ে যাব, এটা তো করতে পারি না। তোমার মুখের কথাতে আমরা আমাদের দেব দেবীর পূজা করা, মূর্তি করা, এগুলো সব কিছু বাদ দিয়ে দিব, এটা তো হতে পারে না। আওয়াজ দিয়ে একটু বলা যায় কিনা নাউযুবিল্লাহ। এখন কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখেন।
এরকম দাম্ভিক অহংকারীকে আল্লাহ ধ্বংস তো দিবেই, গজব তো দিবেই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মর্মান্তিক গজবের ঘটনা দৃষ্টান্ত এমন মর্মান্তিক, আপনাদেরকে আগামী দিন সেখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। হযরতে হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতির মর্মান্তিক আযাবের সেই দৃষ্টান্তটা আপনাদেরকে সামনে সেখান থেকে শুরু করার মহা পরিকল্পনা নিয়ে আজকের মতো সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি করছি। আল্লাহ আমাদের যে কথাগুলো বললাম আমি সহ ভুলগুলোকে মিটিয়ে দিয়ে আমি সহ সকলকে যেন আমল করার, শিক্ষা নেওয়ার, শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।